আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, কেমন আছেন আপনারা সবাই? একটু বেশি দেরি হয়ে গেল এবার ভিডিও আপলোড করতে। আমি জানি আপনারা অনেকেই একটু রাগ করে আছেন আমার উপরে, কিন্তু আমি ধীরে ধীরে সমস্ত যেগুলো ফুটেজ সেভ করে রেখেছি সেগুলো নিয়ে শীঘ্রই সব আস্তে আস্তে আপলোড করব। আমাদের এখানে লং উইকেন্ড ছিল গত সপ্তাহে। আমি ইয়াসিন বর্ষাপার সাথে বর্ষাপার গাড়িতে করে টর্কে গিয়েছিলাম। এখান থেকে আমাদের মেলবোর্ন থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে বর্ষাপা ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। আমরা যখন লং ড্রাইভে যাই তখন কিন্তু আমরা সবাই মিলে আর আমাদের একটা দুটো ডিশ রান্না করে নিয়ে যাই, যাতে সবাই একসাথে শেয়ার করে খেতে পারি। আচ্ছা, সমুদ্রে গিয়ে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমি যখন সমুদ্রের কাছে যাই, আসলে যখন বিশাল কিছু সামনে আপনি দাঁড়াবেন না, তখন নিজেকে আসলে ক্ষুদ্র মনে হয়। এবং আসলে আমরা যারা লাইফে ছুটছি ইন এ র্যাট রেস, তখন সেগুলোকে মিনিংলেস মনে হয়। সো মিনিংলেস টু মিনিংফুল অর ভাইস ভার্সা, এই ফিলিংসটাকে উপলব্ধি করার জন্য আমাদের মাঝে মাঝেই বা প্রায় প্রকৃতির কাছাকাছি যাওয়া উচিত, যেটা আসলে সত্যিকার অর্থে আমাদের যাওয়া হয়ে ওঠে না। কারণ আমার বড় ছেলের ক্লাস টাইম টেবিল ইউনিভার্সিটিতে টোটালি ডিফারেন্ট ফ্রম স্কুল হলিডেজ। যাই হোক, সেদিন যেহেতু ভিডিও করছিলাম, ভিডিওর যে কম্পাসটা বা ক্যানভাসটা ঠিক মতো কেন জানি হয় না, কিন্তু যাই হোক, আমি জানি আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, রোদ ছিল কিন্তু গরম ছিল না, আবার বাতাস হচ্ছিল কিন্তু পানি অসম্ভব ঠান্ডা ছিল। সো ইট ওয়াজ রিয়েলি লট অফ থিংস হ্যাপেনিং। তো সেদিন বাচ্চারা দেখেন পানির মধ্যে মানে এরকম বালুর মধ্যে গর্ত করে করে বিশাল বিশাল পাথর তারা সার্চ করছিল। জ্যাসপার তো একদম ইয়াসিনের বেস্ট ফ্রেন্ড। এখন ইয়াসিন উইল অলওয়েজ কল ফর জ্যাসপার। আমরা সবাই আসলে বিভিন্ন প্রোগ্রামে একসাথে গিয়েছি। এরা সবাই কম বেশি VBCF এর মেম্বার, যেটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি ফাউন্ডেশন, এবং অনেকে বাংলা স্কুল থেকেও গিয়েছেন যারা নিয়মিত বাংলা স্কুলে আসেন। তো যেটা হয়েছে কি, এই যে প্রকৃতি ইজ ইউর বেস্ট হিলার, নেচার ইজ ইউর বেস্ট হিলার। অ্যান্ড আমার কাছে মনে হয় যে যখন আমি আই এম এ মোর লাইক এ মাউন্টেন গার্ল, আমি যেটা সবসময় বলে থাকি, কিন্তু আমার কাছে সমুদ্রও খুব ভালো লাগে। তো বিভিন্নভাবে যে ভিডিও আপনারা দেখতে পাবেন। তো যেটা হয় যে এইভাবে যে বালুর সাথে পাথরের সাথে পানির সাথে যখন বাচ্চারা খেলাধুলা করে, এগুলো কিন্তু সেন্সারি বলে না, যে সেন্সের জন্য এগুলো খুবই ভালো। বিকজ ইউ আর অ্যাকচুয়ালি ম্যানেজিং or playing with all your skills and senses, টাচ, ফিল, স্মেল, হিয়ার। আপনারা যেটা অ্যাটলিস্ট একটা কথা যেটা বলে, বছর একবার হলেও সমুদ্রের কাছে বলে যাওয়া উচিত। কারণ আপনারা দেখবেন যে অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও থাকে স্লিপ মিউজিক, এগুলো কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড, যে সমস্ত মিউজিকের ব্যাকগ্রাউন্ডে সি মিউজিকটা থাকে। তো আমার তো সাউন্ড যেটা শুনলেই ঘুম পেয়ে আসে। ঘুমটা কিন্তু আসলে খুবই রিয়েলি মানে ফুল লেন্থ অ্যান্ড ফুল কভারেজ যেটা বলা যেতে পারে। তো আমরা সবাই যেটা করছিলাম, এরকম বিভিন্ন রকম ভিডিও করছিলাম, এবং সবাই আমাকে রিকোয়েস্টও করছিল ভিডিও করতে। আসলে আমার কেমন জানি না, নিজের ভিডিওটা অন্যকে করতে বলতে একটু লজ্জা লাগে। তারপর বর্ষা আপু অন্যান্য ভাবিরা আমার ভিডিও করে দিয়েছিলেন। মাঝে মাঝে যখন আমি এরকম সি বিচে যাই, আমার এরকম কিন্তু ছেলে মানুষই করতে ভালোই লাগে। প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা এজ ব্র্যাকেট থাকে। আমার কাছে মনে হয় আমার ছেলে যেটা বলে, মা ইউ আর অলওয়েজ এ টিনেজার অ্যাট হার্ট। ওয়েল, I take it as a compliment. I'm very young at heart. Maybe we are aging on the surface, but our inner self, or my inner self, is always like a pure innocent child. এটা আপনারা সবাই হয়তো জানেন, স্পেশালি যারা আমাকে পার্সোনালি চিনেন তারা অবশ্যই জানেন যে আমার কাছে ইনোসেন্সটা খুব ইম্পর্টেন্ট। এবং কারণ কি, লাইফ শুড বি ফুল অফ সিম্পলিসিটি। আমরা অযথাই লাইফটাকে কমপ্লেক্স করি, মানুষকে আঘাত দিই। যারা এটা ইন্টেনশনালি করে, আমি তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে আসলে
মাপ করে দিতে পারে, বা তাদের যাতে সেই মানে দে শুড কাম ব্যাক টু দেয়ার ওন সেন্সেস অ্যান্ড অর ওন কনসিয়াসনেস। কিন্তু ইট ইজ রিয়েলি এনকারেজ, এবং আমি যেটা ফিল করি, আমি আমার বাচ্চাদেরকে যেটা আমি সবসময় বলে থাকি, ইট ইজ গুড টু বি গুড টু ইয়োর সেলফ অ্যান্ড টু আদার্স, ইউ ফিল গুড অ্যান্ড কমপ্লিট। আজকে সমুদ্রের ফুটেজের সাথে সাথে আমি নিশ্চয়ই অনেক ফিলোসফিক্যাল কথা বলে ফেললাম। ব্যাকগ্রাউন্ডে যেহেতু সুন্দর একটা সি ভিউ আছে, ভাবলাম আজকে একটু ফিলোসফিক্যাল কথা বলেই ফেলি। এই যে দেখছেন বাচ্চারা কাদা মাটির মধ্যে একদম দে ওয়্যার নেচার স্টাইল যেটা বলতে পারেন, ইয়াসিন আর জেসপার, কাদা মাটির মধ্যে বালুর মধ্যে দে হ্যাভ স্পেন্ট আই থিঙ্ক 3 to 4 hours। আমি মানা করি নাই, জাস্ট আমি তাদেরকে দেখছিলাম, কারণ আমি এ ব্যাপারে একটু পার্টিকুলার। তো দে ওয়ার ট্রাইং টু ফাইন্ড আ লট অফ স্টোন দ্যাট I said that Jasper, you can use it for decoration on a flower pot or in a corner of the house, or even to remind yourself, you can put it in the washroom or in the study table. আমার পড়ার টেবিলের সামনে কিছু স্টোন আছে, আমি জাস্ট ওগুলোকে টাচ করি। অ্যাজ আই সেড, এই সেন্সরি জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর আস টু বি কনসিয়াস অফ ওয়ার উই আর অ্যাট দ্য মোমেন্ট। তা আজকে আমি এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওর মাধ্যমে আজকের মতো আমি আমার এডিটিং শেষ করছি। আরও ভিডিও নিয়ে আসবো। আপনি অনেক অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।